আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নভেম্বরের শেষ থেকে আসলে শহরটা এত সুন্দর লাগে দেখতে। চারপাশে আসলে লাইটিং করা থাকে। তো আজকে হচ্ছে এক ভাবির বাসায় পিৎজা পার্টির আয়োজন ছিল। তো সেখানে আসলে রাতে দাওয়াত ছিল আমাদের। তাদের বাসায় আসলে যাচ্ছিলাম রাতের বেলা। পুরোটা রাস্তা জুড়ে আসলে লাইটিং করা ছিল। এত ভালো লাগতেছিল দেখতে। মনে হইতেছিল বিয়ে বাড়ি। আসলে নভেম্বর ডিসেম্বর মাসে কেউ যদি বিয়ের প্রোগ্রাম করে তাহলে তার লাইটিং খরচটা একদমই বেঁচে যাবে। সরকার থেকে আসলে এত সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা থাকে, দেখতেই ভালো লাগে। যেহেতু ভাবির বাসা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, হেঁটে হেঁটেই আসলে চলে যাওয়া যায়। তারপরে এদিকে হচ্ছে আমাদের বিচ্ছু বাহিনীর দল সব একসাথে হয়েছে। তারা যেমন একসাথে খেলা করে, রাগারাগি করে, চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, সবকিছুই করে। তারা আসলে ছোট থেকে একসাথে যেহেতু বড় হইতেছে, একটা অন্যরকম মায়াও আছে ওদের। একসাথে তারা আসলে যতই ঝগড়া করুক, দুষ্টামি করুক, মারামারি যাই করুক না কেন, যাওয়ার সময় কিন্তু খুবই কষ্ট পায় সবাই। বাসায় গিয়ে আসলে সবাই সবাইকে অনেক বেশি মিস করে। তো ভাবির বাসায় যাওয়ার পরে সর্বপ্রথমে হচ্ছে চা খেলাম। তারপরে যত টাইপের ফল ছিল তার ঘরে সবকিছুই কেটে দিচ্ছে। যে কোনো আড্ডাতে আসলে চাটা চলে, খুব বেশি পরিমাণে চলে। চা খাইতে আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে ভাইয়া গরম গরম পিজা নিয়ে আসছিল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে সবাই মিলে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে আমরা এখানে মেন সেন্টারে চলে আসছিলাম। যেহেতু পুরো শহরটা আসলে ছকমক ছকমক করতেছে, একেবারে আলো দিয়ে আলোকিত। তো ভাবলাম যে একটু সবকিছু দেখে যাই। এত পরিমাণে ঠান্ডা আর বাতাস ছিল কি আর বলবো। তো এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলার প্লেস তৈরি করতেছে। এখানে হচ্ছে আইস স্কেটিং করবে সব বাচ্চারা। এর জন্য এখানে আইস জমাইতেছে। তো ভাবির বাসায় বসে বসে আসলে মিষ্টির গল্প করতেছিলাম সবাই মিলে। তো এখন আসলে মিষ্টি খাওয়ার একটু ক্রেভিং উঠছে আমার। ভাবলাম যে যাই একটু মিষ্টি খেয়ে আসি। আসলে আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আপনাদের ভাইয়াকে বলবো, এখন দেখলাম সে নিজেই বলতেছে চলো যাই সবাইকে মিষ্টি খাওয়াই নিয়ে আসি। মাঝে মাঝে আসলে যেটা মনে মনে চিন্তা করি দেখা যায় আপনাদের ভাইয়া বলে ফেলে যে চলো এটা করে আসি ওইটা করে আসি। কথাটা আসলে শুনতে অদ্ভুত শোনা গেলেও কথাটা কিন্তু একদমই 100% সত্য। কিছু কিছু জিনিস আসলে আমি মনে মনে চিন্তা করি, সেই জিনিসটা আসলে দেখা যায় আপনাদের ভাইও একই জিনিসই চিন্তা করে। দুজনেরই আসলে থিঙ্কিং অনেক সময় মিলে যায়। ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে। এমনিতেও আসলে আমি একটু মিষ্টি পাগল মানুষ বলতে পারেন। আমি আসলে মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি। যে হারে আসলে মিষ্টি খাই আল্লাহই জানে কবে যেন আসলে শরীরে ডায়াবেটিস ধরা পড়ে। তারপরে হচ্ছে এই যে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম মিষ্টির দোকানে। দোকানটা একটু দূরে, মোটামুটি বলতে পারেন আমরা যে শহরে থাকি এই শহরের সবচেয়ে ভালো মিষ্টির দোকান। যেহেতু অনেক রাতে আসলে আমরা যাচ্ছিলাম, মোটামুটি রাস্তাঘাট দেখেই বোঝা যাইতেছে যে রাস্তা একদমই ফাঁকা। আর এখানে এসে যেটা দেখলাম, মিষ্টির দোকানও একদম ফাঁকা, মিষ্টি একদমই নাই। তারপরে এখানে হচ্ছে বাচ্চাদের পছন্দের মিষ্টিগুলো দিলাম বাচ্চাদেরকে খাওয়ার জন্য। সবারই আসলে যেহেতু পিৎজা খেয়ে পেট ভরা, তাই অত বেশি পরিমাণে মিষ্টি আমরা অর্ডার করি নি, খুবই অল্প অল্প অর্ডার করছিলাম। আমার আসলে মনে মনে ইচ্ছা করছিল কমলাভোগ মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু গিয়ে আসলে পাই নাই। তারপরে আর কি এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই তো ছিল আমার আজকের কিছু সুন্দর মুহূর্ত, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।